আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। এই যে আজকে আপনাদের রান্না দেখাচ্ছি, ডিম দিয়ে ডাল রান্না। আজকে যেহেতু কোনো মানুষ নাই, শুধু আমি আর আমার মেয়ে আর শাপলা। ভাবলাম কি খাবো আজকে, মাছ মাংস দাওয়াত এই কদিন তো খাচ্ছি, বিরিয়ানি। আজকে রান্না করার ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ফ্রিজে যেটা আছে ওইটাই খাই। ভাবলাম কালকে বোনের বাড়িতে অনেক কিছু খেয়েছি, আজকে ফ্রিজে বিরিয়ানি ছিল। ভাবলাম যে থাক, শাপলা আছে, শাপলার ছেলে আছে, ওরা খেয়ে চলে যাবে। আজকে ওদের একটু কাজ আছে, শাপলার বোনদের বাড়িতে যাবে। ভাবলাম যে আজকে কি আর করব, ডিম রান্না করি। ডিমটা আজকে একটু অন্যভাবে রান্না করছি। মরিচ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে তারপরে তেলে ভাজি করে পাকান পিঠার মতো ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে রান্না করছি। আর বোনের বাড়ি থেকে কালকে যে শাক উঠানো হয়েছিল, ওই শাকগুলো আজকে ভর্তা করছি। আজকের দুপুরের খাবার এটাই, শুধু আমি, আমার মেয়ে আর শাপলার ছেলে খেয়েছি। এই যে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ডিমটা ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ তেলের উপর দিচ্ছি, ওদিকে ডালটা একটু সিদ্ধ করে রাখছি। তারপরে যে গরম মশলা, ডাল সব কিছু দিয়ে দিলাম, লবঙ্গ, গোলমরিচ পেঁয়াজের মধ্যেই দিয়ে দিচ্ছি, লবণ দিলাম যেন তাড়াতাড়ি একটু ভাজি হয়ে যায় পেঁয়াজটা। পেঁয়াজ যখনই ভাজতে হয় তখন একটু লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজের কালারটা চলে আসে। এইতে আমার পেঁয়াজের কালারটা চলে আসছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, একটু বাটা দেব, রসুন বাটা, আদা বাটা, এইগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে নাড়াচাড়া দিয়ে এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। সেটা হলো হলুদ, ধনিয়া, জিরা আর মরিচের গুঁড়া। এটা ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে এরপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলাটা ভাজি করে নিব। খুব সুন্দর করে যখন মশলাটা ভাজি হয়ে যাবে, তেল বের হবে, তখন আমি ডালটা দিয়ে ভালো করে কষায় নিব, নাড়াচাড়া করে কষায় নিব। এটা ছোলার ডাল। এদিকে ডিম ভাজি করে রাখছি, এদিকে এটা কষাচ্ছি ডালটা। ডাল দিয়ে ডিম রান্না অনেক দিনই করি না, আজকে ভাবলাম করি, কারণ অনেক ডাল আছে, ছোলার ডাল। এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, ভালো করে কষায়। যখন এটা ভালো করে উতলায় যাবে, তখন আমি ডিমটা দিয়ে দিব। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া আর গরম মশলা। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। এটা শাক ভর্তা করছি, ভর্তা করাটা আপনাদের দেখায়নি। কালকে যে পেয়ারা পাড়া দেখেছিলেন, বাদাম পাড়া দেখেছিলেন, সে পেয়ারা বাদাম, এখন আমার মেয়ে বলল বাদামটা একটু চুলো, আমরা সবাই মিলে খাই, দেখি কেমন বাদামটা।
বাদামটা এত মজা ছিল, এত ভালো ছিল, মিষ্টি, কোনো তিতা নাই। কিন্তু শাপলা কাটতে যেয়ে কিছুটা অংশ ওর মধ্যে চলে গেছে। বাদামটা খুবই সুন্দর ছিল, কোনো তিতা নাই। এই যে বাদামটা কাটা হচ্ছে, এখন এইভাবে কাটা হচ্ছে। আমার মেয়ে বলল বাদামের খোলা দিয়ে টুপি বানাবে, চুষা দিয়ে। এই তো বাদামের খোসা দিয়ে টুপি বানাইছে। এবার আমি ওকে মাথায় পরায় দেখাচ্ছি যে দেখ কেমন লাগে। এটা শাপলার ছেলে, ওর সাথে আমি দুষ্টামি করি, বললাম তুই মাথায় দিয়ে দেখ কেমন লাগে। এবার সবাই মিলে আমরা বাদামটা খেলাম। এরপরে শাপলা চলে যাবে, ওর বোনরা অপেক্ষা করছিল। আমি বললাম তুমি খেয়ে চলে যাও। এই তো ওরা ভাত খাচ্ছে।